মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল। আমি দীপা, মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। যে সকল আমার ইউটিউব পরিবারের বন্ধুরা আছো, আশা করছি প্রত্যেকেই ভালো আছো ঠাকুরের কৃপায়। প্রত্যেক দিনের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে সামিল হলাম। আশা করছি ভালো লাগবে। তো প্লিজ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সঙ্গে লাইক, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অলরেডি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, যাতে নোটিফিকেশনটা আসে সবার আগে। আর আমরা যখন যখন ভিডিও শেয়ার করব তখন তুমি দেখতে পাও। তো চলো কিছু ভিডিওতে রিলেটিভ কথাই বলি। তো সকালে সমস্ত কাজ সেরে তারপরে চলে আসছে স্নান করতে। আর স্নান করতে গিয়ে কাচাকুচি করার সময় একদম বৃষ্টিতে ভিজে আরও স্নান হয়ে গেলাম। তো কাচাকুচি যেহেতু করতে হবে, ফেলে তো আর বাঁচতে পারলাম না, কারণ সকালে একটু দৌড়ঝাঁপটা বেশি হয়। কারণ মেয়েকে টিউশন নিয়ে যাওয়া, তারপরে বাড়ির খাওয়ার করা, তো এগুলো তো লেগেই থাকে। তো সেই জন্য কাচাকুচিটা করে সকাল সকাল আমার স্নান হয়ে যায়। আর বেলা করে স্নান একদমই ভালো লাগে না, সকালে অভ্যস্ত তো সেই জন্য। তো বৃষ্টিতে ভিজে ভিজে জলটা যেহেতু চলেছে স্নানের টাইম আমার, তো সেই কারণে স্নানটা করে নিচ্ছি। তো ঠাম্মা বলছে, তুই ভিজছিস কেন, তুই বারান্দায় দাঁড়া। আমি তো পুরো ভিজে গেছি ঠাম্মা, ওর জন্য স্নানটা সেরেই নি, তাই বললাম। তো বালতিতে আমাদের জল তোলা ছিল, তো সেই জলটা ঢেলে, অল্প জল ছিল তো তাই ঢেলে আবার নতুন করে কল থেকে জল চেপে নিয়ে আসলাম। আর এখন যদি জলটা তুলে যদি না রাখতাম না, তাহলে কি বলতো, বৃষ্টিটা তো কখন ছাড়বে তার তো ভরসা নেই। তো সেই জন্য আগে থেকে জলটা তুলে রেখে দিচ্ছি, যখন হোক বৃষ্টি ছাড়ো কোনো সমস্যা নেই, রান্নাঘরে বসে আরাম করে শুকনো কাপড়ে কাজ করতে পারবো। আবার যদি জলে ভিজে যায় তখন আর কাজ করতে ভালো লাগে না। তো সেই জন্য জলে ভিজে কাজ করার পর চলে আসলাম চুলগুলোকে ভালো করে মুছে নিতে, কারণ চুলে তো জল থাকে অনেকগুলো। তারপরে চিরুনি করে নিচ্ছি, যেহেতু চুলগুলো 12টা ভিজেই গেছে। অনেক চুল উঠছে জানো আমার, আগে এতটা চুল উঠতো না, দুটো একটা উঠতো, এখন যে প্রচণ্ড চুল ওঠা উঠছে না, আর জোট হয়ে গেছে, কেমন চুলগুলো জানি হয়ে গেছে। আগের চুলগুলো দেখলে আমারই ভালো লাগতো, এত সুন্দর চুল ছিল, সবাই নাম করতো। এখন চুলগুলো দেখলে মনে ঝ্যাঁটাকে ফেল করে দেবে জানো। কি করা যায় বলো তো তোমরা কমেন্টে, যে চুলগুলোর প্রতি যত্ন নেওয়া যাক। পার্লার নয়, বাড়ির রেমেডিগুলো বলবে, বাড়িতে কি ব্যবহার করলে চুলটা সুন্দর রাখতে পারি, তারপরে যাবতীয় জিনিসগুলো আমাকে একটু বলবে। তা আমি চিরুনিটা অল্প অল্প চুল করে নিয়ে নিচ্ছি। আর জোট বেঁধে আছে তো ওর জন্য একটু অসুবিধা হচ্ছে। তো মাথাগুলো ধরো একটু গরমে ঘামে কেমন যেন হয়ে যায় চুলগুলো। আর প্রতি সপ্তাহের মধ্যে আমি তো 3বার শ্যাম্পু করি, আর বেশি করি না, কারণ হচ্ছে মেয়েতে একদমই শরীর খারাপ। তো সেই জন্য ওকে যদি এই বৃষ্টিতে স্নান করে তো অসুবিধা হয়ে যাবে, তাই মেয়েকে পরে স্নান করাবো, আমি একটু সাজুগুজু করে নিই আগে। তো আমার তো মাথায় কাপড়টা দিলাম, তারপরে আস্তে আস্তে সিঁদুরটা ঠেকিয়ে নেব। আর এই সিঁদুরের কৌটোটার দাম জানো, কে কে জানো বলো তো কত টাকা নেয়? এই সিঁদুরটার দাম কি জানো কত বলো তো, বলো বলো। 10 টাকা। তবে দেখছো সিঁদুরটা এখনো 10 টাকায় পাওয়া যায়। তবে এই চাদর সিঁদুরটা খুবই ভালো, মহাপ্রসাদ, স্মৃতিটাকেও সুন্দর রাখে। আর তারপরে একটু সাজুগুজু করার পরেই চলে আসলাম বিছানা গুছোতে, নাহলে আর পারবো না বিছানা গুছোতে, যদি রান্নাঘরে ঢুকে যায় আর হয়ে উঠবে না গো। তো সেই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে অন্য কাজ করব। ওই সাইডে বালিশটা রাখার কারণ কি বলতো, মেয়ে না ঘুমন্ত অবস্থায় যদি নিচে পড়ে যায় অনেকটা ফাঁক আছে, তো একদম তলায় ঢুকে যাবে। তো সেই জন্য তোমার ওই কর্নারে বালিশটা দিলে মেয়ে আর পড়ে না।
তারপর একটু ঝাড়ু দিয়ে দিই বিছানাটাতে। এটা আমার তোমার বিছানা ঝাড়াই ঝাড়ু, তো সেটা দিয়ে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। ওর মধ্যে তো মহারানীকে রেখে দেওয়া হয়েছে, মহারানী বিছানা জোগাচ্ছে। ততক্ষণ আমি চলে আসলাম কাপড় চোপড় মেলতে, কারণ রান্নার ঘরে যেতে হবে, তার আগে কাপড় চোপড়গুলো তুলে নিতে পারলে আর অসুবিধা হয় না। ভেজাগুলো মেলে দিই। আর বৃষ্টি যা পড়ছে, যখন তখন বৃষ্টি এসে আবার ভিজিয়ে দেবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি। মেলাধুলো করার পরে চলে আসলাম রান্নার ঘরে ব্রেকফাস্ট বানাতে। আর এটা কি বলো, আটা। আটার মধ্যে আছে চিনি, লবণ, কাঁচা লঙ্কা ফেট করে দিয়ে ভালো করে তোমার ফেট করে নিচ্ছি, যাতে দিলেই কড়াইটা সুন্দরভাবে হয়। আর কড়াইটাতে একটু তেল দিয়েছি সামান্য পরিমাণে। দেওয়ার পরে দেখো কি সুন্দর পরিমাণে একটা জিনিস তৈরি আছে না? অবশ্যই জানাবে এটা কি তোমাদের বলে, আমাদের কি বলে সেটাও জানাবো, তোমাদেরও কি বলে সেটা জানাবে। সবাই মিলে তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, তোমরা সবাই মিলে কিন্তু কমেন্ট করবে। আর এই দেখো আমি আস্তে আস্তে জিনিসটা তুলে নিচ্ছি, তো কত সুন্দর হয়েছে। সব সামান্য তেল দিয়ে ভালো করে জিনিসটা ঘুরিয়ে নিচ্ছি, যাতে আরও মানে না লাগে আর সুন্দরভাবে উঠে যায়। দেখো সুন্দরভাবে একটু তেল দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও টেস্টিফুল হয়। তো ভালো করে দেখো নেড়ে নেড়ে এপিট ওপিট করে নিবা তোমরা। তবে আমি আন্দাজ বুঝি তো, সেই জন্য অল্পটুক দেখেছি, পরে বাকিটুক দেখব। তারপরে বাজার চলে এসছে কাঁচকলা, তারপরে ডাল নিয়ে এসছে মুগের, আর চাল তো নিয়ে আসে রোজকার, তেল নিয়ে এসছে। আর এই তো শসা দেখতেই পাচ্ছ। তো এক এক করে ভালো করে সব ছুঁয়ে নামাচ্ছি। তারপরে ডাঁটাগুলো কেটে নেওয়া হচ্ছে। আলুটা ডাঁটাটা কাটার কারণ আমি তো স্কুল চলে যাব, তো সেই জন্য মাই কেটে নিচ্ছে, আর আমার যা রান্না করবে। কারণ স্কুল দিতে গেলে না সেই সময় হয় না, কারণ অনেকটা দূর তো স্কুল, এসে 11:30 বেজে যায়। তো ডাঁটাগুলো দেখো সুন্দর করে কাটা হয়ে গেছে। তারপরে চলে যাব রান্নার ঘরে রান্না করতে। তারপরে এক এক করে সবজিগুলো রান্না করেছি। আলু পটল সবজিটা হয়েছে, আমি নামিয়ে ফেলবো। এক হাতে ক্যামেরা করে তো খুবই অসুবিধা হয়। ডাঁটা ভাজা হবে, আর এদিকে তো মশলা বাটা দেখছোই, বাটাতে পারছি। আর করলা ভাজা, এদিকে ডাল, আর এদিকে তোমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়েছে। আর ঠাম্মাকে ওষুধ খাইয়ে দিচ্ছে। আর এদিকে মেয়েরা তো খেলা করছে দুইজনে। আর এদিকে তো আমি আরেকজনকে সাপোর্ট করছি, রান্নার ঘরে রান্না করছি, এদিকে সাপোর্ট করছি। আর মাঝে মাঝে সময় যখন পাচ্ছি একটু করে ভিডিও করে নিচ্ছি, নাহলে তো হয় না, জানোই তো। আর এটা না আমি মুগের ডাল করলা দিয়ে করছি, তো একটু করলাটাকে ভেজে তারপরে আমি জিরা আদাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। আর তার ফোড়নে কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়েছি। এই শুকনো লঙ্কার ফোড়ন খেতে না আমার খুবই ভালো লাগে। তো ভালো করে ভেজে নিয়ে তারপরে সুন্দর করে ডালটাকে ঢেলে দিলাম। এই দেখো একটা কালার চলে এসছে। তো হালকা করে একটু হলুদটা দিয়ে দেব।
আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। মিষ্টির ভাবটা থাকবে, আবার লবণ ভাবটা থাকবে, সবই মানে স্বাদটা পাওয়া যাবে ডালটাতে। তবে তেতো লাগে না জানো, এই ডালটা না খেতে খুব সুন্দর লাগে। আর নামানোর সময় একটু ঘি দিয়ে দেবে, আরও টেস্টফুল হয়ে যায়। আর এই দেখো ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, তো ট্যাংরা মাছগুলো ভাসি আর পটপট করে গায়ের উপর পড়ে একবারে মানে নাজেহাল। তো এদিকে মশলাটা করে নিই ততক্ষণ। আর মাছগুলো ভাজা হতে হতে, এতগুলো মাছগুলো আছে তো সময় লাগবে যেহেতু। এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর সুন্দর করে লাল 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 করে ভেজে নিয়েছি। তারপরে মাছগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে, বাকিগুলো ভেজে নিচ্ছি। আর ওই যে বড় মাছটা দেখছো না, ওটা জিওল মাছ ছিল, একটা জিওল ছিল। দেখো কি সুন্দর করে মাছগুলো আবার আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো না খুবই পটপট করে গায়ে পড়ছে যেন তেলটা। তো এই দেখো মাছের ঝোল আমার ফুটন্ত অবস্থায় মাছগুলো ছেড়ে দেব। তারপরে রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর মোছা কমপ্লিট। তো এখন খাবার দিয়ে দেবো বরমশাইকে আর মেয়েকে। তো মেয়ের জন্য খাবার বাড়ছি, বরমশাইয়ের জন্য বাড়ছি। তাদের খাওয়া হয়ে যাবে, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তো দেখতেই পাচ্ছ থাল সাজানো শুরু হয়ে গেছে। মেয়েকেও দুটো ডাঁটা দিলাম, ঢ্যাঁড়স ভাজা দিলাম, এদিকে সোয়াবিনগুলো দিয়ে দেবো। আর সোয়াবিনটা শুকনো শুকনো খাইছে, তো সেই জন্য শুকনো শুকনোটাই করেছি। এদিকে করলা ডাল, এরকম ডাল করে খেয়ে দেখো, একদিন ভালো লাগবে। তোমরা যদি নাও খাও তবুও ভালো লাগবে। মেয়েকেও দিয়েছি জানো, মেয়েও না করেনি, ও খাবারটা খেয়ে নিয়েছে সুন্দর করে। আলু পটল তরকারিগুলো বেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে, এক একটা করে। তারপরে সবাই খেতে বসেছে। খাওয়া দাওয়ার পরেই দেখো বাবা মেয়ের লড়াই চলছে বিকেলবেলায়। বাবা মেয়ে লড়াই যুদ্ধ করে দেখো মন খারাপ করে বসে আছে কীভাবে। দেখো যখন পারবে না তখন মন খারাপ করে বসে থাকবে। আমার ভিডিওটার কোনো অংশ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অন রাখবে। যখন যখন ভিডিও শেয়ার করো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সন্ধ্যের আরতি, সন্ধ্যেবেলায় আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, টাটা বাই বাই। নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো। আজকের মতো টাটা।